Namaskar, good evening and welcome to Lakh Takar Lokhi Labh Season 2, co-presented by Catch Masale. চার মা লক্ষ্মী রেডি হয়ে আছে খেলবে বলে, এখানে আসবে বলে। তাহলে কি আর আমার একার বকবক করে লাভ আছে? লাভ নেই, ডেকে নি। প্লিজ ওয়েলকাম। সবার সঙ্গে আলাপ করি একটু ছোট করে। উমা। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম উমা পাল, আমি পশ্চিম মেদিনীপুরের সাউরি থেকে এসেছি। আমি এই মাদুরের নিজে তৈরি করি, নিজে হাতে মাদুর বোনো? হ্যাঁ, বাহ, এটাই আমার ব্যবসা আর কি, এইটাই। দারুণ, মাদুরগুলো তো দেখতেও দারুণ। হ্যাঁ, আসছি কাছ থেকে দেখবো ঠিক আছে পরে। সোমা। নমস্কার সুদীপ্তা দি, আমি বাঁকুড়া জেলার বালসি গ্রাম থেকে আসছি। আমি মালা কেটে আমার ছেলেকে লেখাপড়া শিখিয়ে বড় করছি। মালা বানাও? হ্যাঁ। তুলসীর মালা না, তাহলে লাল পড়াশি কাঠি বলে এটা। আচ্ছা, দেখবো আমি কাছে এসে, ডেফিনেটলি। সরস্বতী। নমস্কার সুদীপ্তা দি, আমি সরস্বতী দাস, আমি শাওড়াপুলি হুগলি থেকে এসেছি। আমি বাড়িতে বসে শাড়ির কাজ করি। শাড়িতে কি কাজ করো? শাড়ি কাটিং এর কাজ করি। শাড়ি কাটিং? আচ্ছা, ওকে, দেখবো এসে তোমার কাজ। অবশ্যই। দীপিকা। নমস্কার সুদীপ্তা দি, আমি দীপিকা ভৌমিক, দক্ষিণ 24 পরগনার আমতলার 8 কিলোমিটার ভেতরে সুলতানগঞ্জ থেকে এসেছি। সুলতানগঞ্জ? হ্যাঁ। ওকে। আমার মেয়ের ক্রিকেট খেলে, ক্রিকেট কিভাবে খেলে সেটাই বলবো। ক্রিকেট কিভাবে খেলে? ক্রিকেট ক্রিকেটের গল্প করবো, যে ওর জার্নিটা। হ্যাঁ, তোমার মেয়েকে কি করে ক্রিকেটার বানালে? ক্রিকেটার বানালাম, শুনতে চাই। সেটাই শোনো। ওকে ওকে, নাইস। চারজনেই বেশ কর্মঠ মা লক্ষ্মী, যা দেখছি। এসব দেখলে আমি খুব খুশি হই। সো তোমাদের সকলের কাজের খবর নেব, আরো ভালো করে দেখবো। আমার শোটা দেখো তোমরা? রোজ দেখি। রোজ? রোজ কেন? সন্ধ্যে 6টা বাজলেই টিভি চালিয়ে বসে যায়। ও, আর আমার শাশুড়ি মা এই শোটার খুব বড় ফ্যান। একদম 6টা বাজলেই কিন্তু উনি টিভি চালিয়ে বসে যায়, যে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখতে হবে। উনি আর জায়গা ছেড়ে উঠবেই না। আচ্ছা, তো আপনি ওনাকে একটু কিছু বলে দেবেন। কি বলবো? একটু হাই বলে দিন। মাসিমা হাই। নমস্কার। রোজ দেখবেন, একদিনও মিস করবেন না, ঠিক আছে? হ্যাঁ, সবাই রোজ দেখেন বলেই শোটা এত ভালো চলছে। শোয়ে কি ভাল লাগে তোমাদের? আমার ভাল লাগে এই টাকার গদি খেলাটা। টাকার গদিটা? ওই মিউজিক্যাল চেয়ারের মতো? আচ্ছা। সোমা? আমার ভালো লাগে টাকা উড়ে ধরাটা। ওই দেখো। সরস্বতী? বাগাডুলি, টাকা তুলি। বাগাডুলি ভাল লাগে খেলতে? ওকে। আমার টাকার খনিটা ভালো লাগে। টাকার খনি ভালো লাগে? ওকে, গুড। সব খেলারই সবাই ভক্ত। ফার্স্ট রাউন্ডে আজকে ওদের নিয়ে খেলবো নোট দিয়ে যায় চেনা। উমার কাছে আরেকবার আসি। তুমি কবে থেকে শুরু করলে মাদুর তৈরির কাজ? 11-এ যখন পড়ি তখন আমার মা বাবা ভালো ঘর দেখে, শ্বশুরবাড়িতে সমিল ছিল কাঠের আড়ি, সেইটা দেখে রোজগার আছে এরকম দেখে 11-এ পড়তে পড়তে বিয়ে দিয়ে দিয়েছিল। 1 বছরের মাথায় বাড়ির ঝগড়াঝাটি অশান্তির জন্য সব ভাই আলাদা হয়ে গেল। যে এরকম চলতে চলতে যখন আলাদা করে দিল, পরের দিন যে আমরা রান্না করে খাবো সেরকম সামর্থ্য হাঁড়ি কড়া এরকম আমাদের ছিল না। তখন থেকে আমার স্বামীর এই যে দিনমজুরের কাজ করা শুরু। দুজনের সংসার যাই হোক টেনে টেনে চলছিল। তারপরে 2002 সালে আমার বড় ছেলে হয়। তারপরে ছেলে বড় হলো, 2007 সালে ছোট ছেলে আবার হলো। সেই থেকে স্বামীর দিনমজুরের কাজ শুরু। তো দুটো ছেলেকে মানুষ করা, পড়াশোনা করানো। বড় ছেলেটা প্রাইমারিতে ভর্তি করলাম, সেখান থেকে হাই স্কুলে এলো। হাই স্কুল থেকে পাস করার পরে বললো যে মা আমি কলেজে পড়বো। তো ফার্স্ট ইয়ারে ভর্তি করলাম, যাই হোক কষ্ট মষ্ট করে। সেই টাকার উপরে 300 টাকার মজুরিতে আমার স্বামী কাজ করে। তো আমিও ভাবছিলাম এই রকম অসুবিধা, 300 টাকার মজুরিতে তো করা যাচ্ছে না, সংসার চালানো যাচ্ছে না। আমি যদি একটা ভাবছিলাম যে আমি একটা নিজে পায়ে দাঁড়াতে পারি, কিছু একটা করতে পারি, স্বামীকে তাহলে হেল্প করতে পারবো আর কি। দিয়ে 1 বছর পড়ার পরে কলেজে বড় ছেলেকে আর পড়াতে পারলাম না।
ছেলে বলছিল মা আমি পড়তে চাইছিলাম, তোমরা পারলে না আমাকে পড়াতে। তো আমি বললাম বাবারে তোর বাবা তো এই 300 টাকার মজুরিতে কাজ করে, তুই কীরকম পড়বি? ঠিক আছে, দিয়ে তার বাবা আছে ইট ভাটার কাজে লাগিয়ে দিয়েছে, এখন করে। তো এরকম সেও করে, তার বাবাও মজুরি এরকম কাজ করে। তো ছোট ছেলেটা এখন এই বছর উচ্চ মাধ্যমিক দিবে। আমার ছেলে এসছে। কোথায়? এই যে। ও ছোট ছেলে? হ্যাঁ। আচ্ছা। তো সে এবছর উচ্চ মাধ্যমিক ফার্স্ট ইয়ার মানে প্রথমের পরীক্ষাটা হয়ে গেছে, আর ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় পরীক্ষা, সেকেন্ড সেমিস্টারটা ও ফেব্রুয়ারি। সায়েন্স নিয়ে পড়ছে, ওর একটু বুদ্ধি ভালো। দিয়ে ও বলছে যে মা দাদাকে পড়া বন্ধ করে দিয়েছো ঠিক আছে, কিন্তু আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবই, আমাকে যেখান থেকে হোক পড়াতে হবে। তো আমি আজকে 1 বছর হলো এই মাদুর বোনার কাজটা শিখছি। মানে আমি একদিন মানে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পড়েছিল আর কি, 5-6 কিলোমিটার দূরে গেছি আমি আমার স্বামী। তো সেখান থেকে বাড়ি ফেরার পথে তখন শীতকালের দিনটা, তারা বাইরে রাস্তার পাশে বাইরে বসে মাদুর তৈরি করছে। তো আমার ওটা দেখে একটু ভালো লাগলো, ইন্টারেস্টও জাগলো যে আমি যদি এরকম কিছু কাজ করতে পারতাম তাহলে আমি আমার স্বামীকে আপাতত একটু হেল্প করতাম, ছেলেদেরও ওই ছেলেটাকেও পড়াতে পারতাম। এরকম করতে তারা বললো যে ঠিক আছে তুমি যদি শিখতে চাও তাহলে তোমাকে প্রত্যেক দিন 2 ঘন্টা করে আমাদের বাড়িতে আসতে হবে। এরকম 15 দিন সাইকেল টেনে গেছি, আবার বাড়ি আসছি। হ্যাঁ, দিয়ে এরকম এক মাস মানে কাজ করেছি। 1 মাসের বেতন কোনো দেয়নি। পরের মাস ট্রেনিং দিয়েছে। হ্যাঁ, পরের মাস থেকে আমাকে 200 টাকা করে দেয়। বাহ। আর মোটামুটি কষ্টও আছে এই মাদুর বুনতে, এরকম করে হাঁটু ভাঁজ করে বসে থাকতে হয়। সকালে তড়িঘড়ি করে উঠে ঘরে সংসারে কাজ সেরে রান্নাবান্না সেরে তারপরে আমি 10টায় বেরিয়ে যাই। দিয়ে কাজ শেষ করে আসতে 4:30-5টা বেজে যায়। 200 টাকা করে পাই। মোটামুটি কষ্ট হলেও কিছু করার নেই, আমাকে স্বামী যেরকম এইরকম কম রোজগার, আমাকে তো করতে হবে, ছেলেটাকে মানুষ করতে হবে, পড়াতে হবে, তার যেহেতু জেদ আছে। দিয়ে মোটামুটি এরকম করছি। তবে ম্যাডাম আমি এই শোটা প্রত্যেক দিন যেহেতু দেখি, তো হচ্ছে কিনা সবাই চায় যে নিজে কিছু করে মানে নিজে হবে আর কি। হ্যাঁ, তো আমি এই মাদুরটা যেহেতু আমার অল্প টাকাও দেয় আর খাটনিও বেশি, সেহেতু আমি মানে ভাবছি যে আমি যেহেতু কাজটা শিখে নিয়েছি, তো আমি এটা নিজে বাড়িতে সামগ্রী কিনে বাড়িতে তৈরি করবো আর কি। পরে মানে নিজেই ব্যবসা করব, নিজের পায়ে দাঁড়াবো আর কি, নিজে একটু উপার্জনটা বেশি হবে। সেটাই তো হওয়ার কথা। হ্যাঁ, তো এই জন্য 1 লাখ টাকার যদি আমি এই খেলায় জিততে পারি, তো এই সামগ্রী এনে নিজের বাড়িতে তৈরি করব, আর 2-4 জনকে রাখবো, পরে যদি ব্যবসা ভালো চলে। গুড। লাখ টাকার লক্ষ্মী লাভ, তাহলে এটা শেখাতে পেরেছে। বলো, এই শোটা দেখে আমরা মানে বেকার মহিলারা অনেক স্বনির্ভর হয়ে গেছি। নিশ্চয়ই, গ্রামের দিকে বাড়ি তো বেকার মহিলারা অনেক আছে, তাদেরকে সব কাজে জোগাতে পারে। মাদুরগুলো দেখি তোমার। এই মাদুরটা, বাহ, এটা বড় মাদুর। হ্যাঁ, এটা বড় মাদুর। এটা কত দামে বিক্রি হয় বাজারে? এটা 1000-1200। 1000-1200। ছোটগুলো? এটা ওটা মেজো। হ্যাঁ, এটা হচ্ছে মেজো, এটা 600 টাকা দাম, এটা 500, এটা 400। ও, বড় মেজো, সেজো ছোট। আচ্ছা, টুনির বাবা, টুনির মা, টুনির দি আর টুনি। ফ্যামিলি ফটো এটা ওর। এলে ওকে দেখিয়ে দিয়েছে, দেখো তোমার ফ্যামিলি ফটো এখানে রেখেছি। তোমার বাড়ি থেকে তোমার ছেলে এসছে? আর আমার ছেলে এসছে, আমার আমার দাদা, আমার দিদি আর আমার ছেলে। দাদা, দিদি আর আমার ছেলে। ওই যে সায়েন্স নিয়ে পড়তে চায় ম্যাডাম, যদি আমি 1 লাখ টাকা পাই এখানটায় কিছুটা খরচা করব, আর বাকি 50,000 টাকা মতো ওর কলেজে ভর্তি করার জন্য, পড়াশোনার জন্য রাখবো আর কি। আর তোমার দিদি কি বলছেন? আমিও দেখি ওই শোটা, ওকেই বলেছি দেখো এই শোটা দেখবে, প্রথম থেকে, অনেক দিন থেকে। আমি আগে দেখছি এসো। আগে দেখছেন উনি? হ্যাঁ, তুমি পরে লাইনে দাঁড়াও। আচ্ছা, ওনারটা শুনি। এখন এখানে বসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? মজা হচ্ছে? আমি তো বলছো তুমি আগে দাও, তোমার সাথে যাবো, দেখবো কাছে বসে। আপনাকে খুব দেখতে ভালো লাগে আমাকে, আমি দেখবো, আসবো, অনেকদিন থেকে বলছি। হাউ সুইট, থ্যাংক ইউ। চলে এসো, খেলি। উমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। আরো বড় ছিল মনে হয়।
না ছেড়ে যেও না, বাকি আছে যেটা, ওটা মেরে দাও, ওটা বড় আছে, বড় আছে। ছোটর দিকে বড়। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নিলছে কোন খামে, আমায় মোড়ালে বেশ হয়। দু হাতে স্ট্যাম্প নিয়ে মারছে গো। নেশায় হায় হায়, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি। এটা অত বড় নয়, ওই দেখো, এটা ছোটর দিকে, একদম ছোটর দিকে। আরো একটু বেশি থাকছি, আর খাম খেয়ালি আছি। এটা একদম ছোট, যেটা যেখান থেকে নিচ্ছ সেটা সেখানেই রাখো। ও 1210 উমার স্কোর ফার্স্ট রাউন্ডে। বাকি তিনজনের সঙ্গে গপ্প গুজব আর খেলা সবই হবে, তবে তার আগে হবে একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সোমার কাছে আসি, তুমি পরাশি কাঠির মালা গাঁথো, কাটো এবং মালা গাঁথো, তারপর বিক্রিও করো। তোমার কাজের কিছু ভিডিও দেখি, তারপরে বাকি গল্প করছি। এটা কি হচ্ছে? এটা গাঁথছি ম্যাম। ওকে, ওই মেশিনটা কিসের? ওটা কাঠের। এই পরাশি কাঠি কোথায় পাওয়া যায়? আমাদের বাজারে বিক্রি হয়, সেগুলো আমাদের কিনতে হয় বড় বড়, তারপর পিস পিস করে কেটে ওগুলো সেদ্ধ করতে হয় জলে, তারপর ওইভাবে কেটে তারপর গেঁথে সেগুলো বাজারে বিক্রি করি। ও, এই মাঝখানের ফুটোটা থাকে? মাঝখানে ফুটো বলতে ওই যে একটা আমাদের মানে এরকম মতো একটা কাঠ, তাতে মাটির ভেতরে ঢুকানো থাকে, তাতে ফুটো করা থাকে। তো আমাদের বাঁ হাতে করে এইভাবে টেনে তারপরে এইভাবে করে গাঁথতে হয়, ওই মেশিনটা আছে ওটা। ওকে, এই যে এরকম মালা। আর এই মালাগুলো কারা পড়েন? আমাদের কাছ থেকে অনেকে নিয়ে যান, তো এখানে ওরা আবার প্যাঁচ করেন, প্যাঁচ করে ওগুলো নবদ্বীপে বিক্রি করে। আমাদের কাছে এক পিসে 15 টাকা করে নেয়, মানে 20টা নেয় 300 টাকা। আবার আমাদের কাছ থেকে আবার ওনারা আবার পেঁয়াজ করে আবার 50 টাকা পিস হিসাবে বিক্রি করে 20টা। আচ্ছা, একদিনে কটা মালা এরম বোনো? যেমন মানে কাজের যেদিনে যেরকম হয় আর কি। একদিনে কোনোদিন 10টাও হয়, কোনোদিন 15টা হয়, যেদিন যেমন কাজ বাড়িতে সেরকম আর কি। কবে থেকে শুরু করলে তুমি এই কাজ সোমা? ম্যাম, আমার ছোট থেকে আমার বাবা মা আমাকে, আমার ভাইকে ছোটোবেলা থেকে মানে খুব কষ্টের সাথে বড় করেছিলেন। আমার বাবা রাজমিস্ত্রি কাজ করতেন, আমার মা বাড়িতে মুড়ি বিক্রি করতেন। তারপর আমাদেরকে লেখাপড়া শিখিয়েছিলেন, কিন্তু আমি ক্লাস 9-এ যখন পড়ি তখন আমার 14 বছর 7 মাস বয়স। 2002 সালে আমার বিয়ে হয় এক দরিদ্র পরিবারে। তুমি ক্লাস 9-এ পড়ার সময় বিয়ে করে নিলে? কিছু বললে না যে না আমি এখন বিয়ে করব না? বাবা মা দিচ্ছে, কি করবো। 14 বছর কি বিয়ে করার বয়স? এ কি 18 বছর বয়স হওয়ার আগে বিয়ে করা যায় না, আইনত যায় না। বিয়ে হয় দরিদ্র পরিবারে, কিন্তু আমার জয়েন্ট ফ্যামিলি। তো আমার স্বামী যেটুকু রোজগার করতেন তার সংসার চালাতেই চলে যেত। তারপর 2004-এ আমার ছেলে হয়। ছেলে হওয়ার পরে কী করে তাকে লেখাপড়া শিখিয়ে বড় করব সেটা চিন্তা। আমার আমার জায়ের ছেলে মেয়েদের ওই মালা কেটে ওইভাবে বিক্রি করে লেখাপড়া শিখিয়েছিল। তো আমি আমার জায়ের কাছে শিখলাম ওই কাজটা। তারপরে আমার ছেলেকে লেখাপড়া শেখাচ্ছিলাম। তো যখন মাধ্যমিক দেওয়ার পরে তখন আমি আর পারিনি। আমার ননদের তখন ক্যান্সার ধরা পড়ে। তার 1 সপ্তাহের মধ্যে আমার শাশুড়ি সেটার আঘাত না সহ্য করতে পেরে মারা যায়। তখন আমাদের চাপ আরও বেড়ে যায়। তারপর থেকে আমার বাবা আর ভাই আমার ছেলেকে লেখাপড়া শিখে এই আইটিআই কমপ্লিট করলো। আচ্ছা, ও আইটিআই কমপ্লিট করেছে, এসেছে তোমার? হ্যাঁ, ওই তো নমস্কার। আমার ছেলে, আমার বাবা আর আমার হাজবেন্ড এসছে। বাবা কোথায়? ও নমস্কার, ওই তো। হ্যাঁ, আচ্ছা। আর দিদি 1 লাখ টাকা পেলে আমার এক্সিলাতে একটা টিউমার হয়েছে। তাও ডাক্তারে বলেছে ইমিডিয়েট এই অপারেশন করতে হবে। আমি টাকার জন্য অপারেশন হতে পারছি না। ও, যদি 1 লাখ টাকা পাই তাহলে আমি এই অপারেশনটা হতে পারবো। তুমি যদি 1 লাখ টাকা পাও তাহলে সেটা সম্ভব। ওকে, কি চাপ। কিন্তু এটা তো একটা খেলা, যে কেউ জিততে পারে, যে কেউ না জিততে পারে। কিন্তু এত মানে মানুষ যখন আসেন মা লক্ষ্মীরা, এত মানে এমন সব ক্রাইসিস
আমার মনে হয় সবাই জিতে যাক, কিন্তু সবাই তো জিতবে না, একজনই জিতবে। ওকে, তো এই খেলাটা তার মধ্যেও তুমি দেখো, হ্যাঁ তাই তো? তো এই খেলাটা ফার্স্ট রাউন্ডে খেলাটা খেলতে পারবে? হ্যাঁ। চলে এসো। সোমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। অনেক বড় নোট ছিল ওটা সোমা, এটাও বড়ই আছে, এটাও বড়র দিকেই আছে। সব 500 ধরি, আরো তো নোট। এটা একদম ছোট পুচকি, সবচেয়ে ছোট। দেখো, বড়তে ছোট মারছে, ছোটতে বড় মারছে, সব ধরে ধরে 500 টাকা মারছে। এটা ছোটর দিকে না, অত বড় নয়। এটা ছোটর দিকে, ছোটর দিকে। এটা ছোট সব এদিকে, এগুলোকে ফেলেই রেখেছে। 10 আছে, 20 আছে, 50 আছে, কিছুই মারছে না, খালি 500 আর এই যা। 2510 সোমার স্কোর ফার্স্ট রাউন্ডে। সরস্বতী নামের সঙ্গে ম্যাচ করে শাড়ি পরে এসছে, দেখো। আবার শাড়িটা সঙ্গে নিয়েও এসেছে, যেটা সেটাও হলুদ রঙের। সরস্বতী নাম কে রেখেছে তোমার? বাবা। কেন? বাবার পিসির নাম ছিল, ও ওই জন্য। আমার দিদি আছে, ওর নাম লক্ষ্মী, আমার নাম সরস্বতী। ওরে বাবা। ওকে, তুমি এই শাড়ির কাজ কবে থেকে শুরু করেছো? 4 বছর হয়ে গেল। আমার মেয়ের 1 বছর বয়স ছিল, তখন থেকে আমি এই শাড়ির কাজ শুরু করেছি। তো তার আগে কিছু করতে না? বিয়ের আগে করতাম, বিয়ের আগে আমি শাড়িরই কাজ করতাম, তো সেটা ছিল স্টোন বসানো। আচ্ছা। কিন্তু বিয়ের পরে তো আমাদের ওখানে অন্য কোনো কাজ হয় না, এটাই হয়, এটাই করি। আচ্ছা। এটা করে যা হয় তা দিয়ে আমি আমার মেয়ের স্কুলের ফিস দিই এবং বাকিটা আমার সংসারে লাগিয়ে দিই। আচ্ছা। কারণ হাজবেন্ড যা রোজগার করে তাতে দিদি সকল মানে সংসার চালিয়ে, তারপরে মেয়ের খরচ চালিয়ে, মেয়ের দুধের টাকা, আবার পড়ার টাকা, সব দিয়ে সংসার হয় না। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড প্লাস্টিকের দানার কাজ করে, ও দানার মিস্ত্রি। আর তুমি এই শাড়ির সুতোর কাজ? হ্যাঁ হ্যাঁ। তো দিদি, আমার একটা ইচ্ছা আছে, আমি টিচার হতে চাই। আমি স্কুলে এক্সাম দিয়েছি, এখনো রেজাল্ট আউট হয়নি। অঙ্গনওয়াড়ি স্কুলে দিয়েছি আর একটা আশাকর্মী দিয়েছি। যদি হয় তো খুশি হব, দেখা যাক কি হয়। বাচ্চাদের পড়াতে চাও? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আমি বিয়ের আগে পড়াতাম বাচ্চাদেরকে, তারপরে বন্ধ করে দিলে? তো বিয়ে মানে বিয়ের পরে ইচ্ছা হয়, বাট করি না। কারণ মেয়েকে তৈরি করতে হবে, বাইরে যদি কাজে যাই মেয়েটা তো তৈরি হবে না। আমি বাড়িতে পড়াতে চাই না, আমি চাই গিয়ে পড়াতে, অন্যের বাড়িতে গিয়ে পড়াতে। বলা আছে আমি মেয়েকে স্কুলে নিয়ে যাই সাইকেলে করে, তো সেখানে সবাইকে বলা আছে, যদি আমাকে বলে আমি অবশ্যই যাব। বাহ, নাইস। তোমার কাজের কিছু ছবি আছে আমাদের কাছে, দেখি একটু। এটা দিদি শাড়ির পিছনের এই সুতোগুলো কাটতে হয়, আর সামনের সুতোগুলো হাতে করে পরিষ্কার করতে হয়। বাবা, ফটাফট ফটাফট মেশিনের মতো কাজ করছে, দেখো। হ্যাঁ, একটা শাড়ি করতে আমার 15 মিনিট সময় লাগে। হ্যাঁ, এই এমব্রয়ডারি করা শাড়িগুলোর সুতোগুলো কাটো? হ্যাঁ হ্যাঁ। সেটা 15 মিনিটে হয়ে যায়? হালকা দিদি, যদি ভারী কাজ হয় সেটা 8 ঘন্টার উপরে সময় লাগবে। আমার তো হালকা 15 মিনিট চলে যাবে কোথায় সুতো আছে ওটা খুঁজে বার করতে। ওয়াও, দারুণ। বাড়ি থেকে কে এসছে আজকে? হাজবেন্ড, দাদা, দিদি, আমার মেয়ে, দিদির মেয়ে। উমা, হ্যাঁ, তোমার দিদিকে তো তোমার মতোই দেখতে। হ্যাঁ, আমরা জমজ। ও, ওই জন্য লক্ষ্মী সরস্বতী। আচ্ছা, বাহ, আমাদের এক্সট্রা লক্ষ্মী লাভ হয়েছে আজকে। গুড। তোমার মেয়ে কোনটা? ওই তো ওর বাবার পাশে বসে আছে। ওকে, নমস্কার নমস্কার। ও দিদি, আপনার নাম কি? ও আপনার খেলা আগে দেখবে। হ্যাঁ, ও লাখ টাকার লক্ষ্মী লাভ 6টা টিউশন থেকে আসবে, এসেই বলবে মা লাখ টাকার লক্ষ্মী লাভ হয়ে গেল। সে কি, তুমিও দেখো? তোমার নাম কি? দেবস্মিতা দাস। দেবস্মিতা, বয়স কত ওর? 4+। উড়ি বাবারে, টট্টরি তো। তুমি দেখো এই খেলাটা, তোমার ভাল লাগে? কি ভাল লাগে গো শোটা? ও ছক্কা ভালো লাগে। ও ছক্কা একটু দেরি আছে, সবে ফার্স্ট রাউন্ড চলছে, একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আর ওর নাম কি? অশ্মি ভদ্র। অশ্মি ভদ্র, তাহলে ভদ্র হয়েই থেকো।
বাকি সময়টা, ঠিক আছে? মিষ্টি, ওকে। তো তুমি 1 লাখ টাকা পেলে কি করবে সরস্বতী? আমি দিদি 1 লাখ টাকা পেলে প্রথমেই ওর থেকে কিছু টাকা আমার দাদাকে দিতে চাই। কারণ দাদাকে? হ্যাঁ। কোন দাদা? এই দাদা? এই দাদাকে, ছোটদাকে। কারণ আমার ছোটদা ছোট থেকে আমার যত কিছু খরচ, আমার আর আমার দিদির পড়াশোনা, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি অনার্স নিয়ে, তো সেটাও কম্পিউটার শিখেছি, নাচ শিখেছি, সমস্ত কিছুটাই আমার দাদা করেছে। এই ছোটদা ও না খেয়ে দিদি আমাদের 2 বোনকে খাইয়েছে, স্কুলে গেছে, স্কুলে টিফিন দিয়েছে, মানে সরস্বতী পুজোতে ওখান থেকে নিয়ে এসেছে আমার বোনেদের জন্য আমাকে দিন। ও আমাদের দুজনার চোখের জল দেখতে পারে না। তাই আমার দাদাকে আমি দাদার জন্য কিছুই করতে পারিনি কোনো দিন। তো আমার ইচ্ছা আছে যদি আমি এখান থেকে জিততে পারি, ওর থেকে কিছু টাকা আমি আমার দাদাকে দেব। দাদা কি কার্তিক না গণেশ? দাদা সূর্য প্রামাণিক। সূর্য? ও বাবা, সান বাংলার সান। আচ্ছা, সানও আছে, লক্ষ্মীও আছে, তো ফুল টিমই আছে আজকে এখানে। গুড, বাহ। আর বাকি টাকা কি করবে? আর বাকি টাকা আমি আমার সোনার জিনিস বন্ধক দিয়ে আমার মেয়েকে স্কুলে ভর্তি করেছি, সেই টাকাটা দিয়ে আমি ওই জিনিসটা ছাড়াতে চাই। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় সরস্বতী, শুরু এখন। তারপর একটু ছোট আছে, তারপর মাঝারি আছে, পরপর যাও, পরপর যাও। ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোনছে লগনে বিভিন্ন সাইজের আছে না, ওটা পড়েনি, ঠিক করে পড়েনি। বিভিন্ন সাইজের আছে, দেখে মারো। কারো আর শুনবি না বারণ, এটা অনেক ছোট। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, এটা অনেক বড়। অন্য কিছুর মুড়ে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর বড় ছোট দেখে মারো। মুড়ে নেই এখন। আরে সব বড় মানেই কি 500 বলো তো? এই যা, একটা বাদ থেকে গেছে। 2530 এগিয়ে গেছে সরস্বতী 20 টাকার জন্য। এবার দীপিকার কাছে আসবো। আমার মেয়েকে আমি ক্রিকেট খেলায় ভর্তি করেছি। হ্যাঁ, বললে তো। আমার স্বামীর খুব ইচ্ছা ছিল ক্রিকেট খেলবে, কিন্তু এই আর্থিক সমস্যার জন্য হয়নি, পারেনি। ও ট্রেনিংটা নেওয়া হয়নি। হ্যাঁ, ট্রেনিংটা নেওয়া হয়নি, তো নিজের স্বপ্ন তো পূরণ করতে পারেনি, তাই মেয়েকে দিয়েই স্বপ্নটা পূরণ করাতে চাই। তো মেয়েকে ক্রিকেটে ভর্তি করেছি। আমার স্বামী একাই ইনকাম করে, আর আমাদের বাড়িতে হচ্ছে আমার শাশুড়ি মা, 2 মেয়ে, আর আমার স্বামী আর আমি থাকি। তো আমি আমার মেয়েকে নিয়ে 8 কিলোমিটার যেতে আর 8 কিলোমিটার সাইকেল চালিয়ে আমি ওকে নিয়ে যাই খেলতে। ও প্রচুর খাটে, সেই ভোর 5টা থেকে উঠে ট্রেনিং শুরু হয়। ওর বাবাই ওকে প্র্যাকটিস করায়। তারপরে এই 1 বছর হয়েছে আমি ওকে ওই এতে ভর্তি করেছি, ক্রিকেট সেন্টারে ভর্তি করেছি। আচ্ছা, কিটগুলো যেগুলো লাগে দরকার সেগুলো আমি ওকে এখনো কিনে দিতে পারিনি। তো আমি যদি জিততে পারি এই খেলা থেকে, তো আমি আগে ওকে ওই কিটগুলো সব কিছু কিনে দিতে চাই। তোমার কথা শুনে আমার মনে পড়লো মুক্তা বলে আমার কাছে এখানে খেলতে এসেছিল, মুক্তা রয়। কত বয়স থেকে ক্রিকেট খেলছো মুক্তা? আমি ক্লাস 9-এ পড়ি, তখন থেকে ক্রিকেট খেলছি। আচ্ছা, আর এখন তুমি পড়াশোনা আর করছো? এখন 12-এ পড়ছি। মুক্তা নিজে ক্রিকেটার, বাচ্চা মেয়ে, ও ক্রিকেট খেলতে চায় কিন্তু ওর কোনো কিট নেই। ও ওর থেকে ধার করে এটা চেয়ে ওটা চেয়ে নানান রকম প্যাড হোক, গ্লাভস হোক, হেলমেট হোক, যাই হোক, গিয়ার। হ্যাঁ, এখানে ও যে খেলতে যায় সবাই যাদের নেই তারা অন্য বাচ্চাদের থেকে শেয়ার করে না। এক্স্যাক্টলি। তো মুক্তা ওইভাবে এত বছর ধরে খেলে ফাইনালি এখানে 1 লাখ টাকা জিতলো। $1,15,771 টাকা জিতে মুক্তা আমাকে বললো যে এবার আমার সবটা হয়ে যাবে, একটা করে রাউন্ড জিতছে আর বলছে এটাতে প্যাডটা হয়ে যাবে, এটাতে হেলমেটটা হয়ে যাবে। এত সুইট লাগছিল, এত ভালো লাগছিল। তো তোমার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম সিঞ্জিনী ভৌমিক। সিঞ্জিনী এসছে? ওই তো, আচ্ছা। সিঞ্জিনী কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। 5-এ পড়ো, কিন্তু তুমি ক্রিকেটার হবে? হ্যাঁ। ওয়াও।
তোমার ফেভারিট ক্রিকেটার কে? ফেভারিট যে মহিলা ক্রিকেটার হচ্ছে রিচা ঘোষ। রিচা ঘোষ, সে তোমার ফেভারিট? আচ্ছা, ভেরি গুড। ভালো করে প্র্যাকটিস করো। আর দেখো, মা খেলতে এসে কিন্তু তোমার জন্যই খেলছে, বলছে 1 লাখ টাকা জিতলে তোমার সব গিয়ার্সগুলো কিনে দেবে। হাউ নাইস। আর পুটকের নাম কি? পুটকেটার জিয়া ভৌমিক। জিয়া ভৌমিক, ওরে বাবা। তো হোক 1 লাখ টাকা, তোমার স্বপ্ন পূরণ হোক দীপিকা, এটাই চাইবো। ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় দীপিকা, শুরু হচ্ছে এখন। আমার দিলের মিলে লিখে দেব যার নাম রে, আমার দিলের মিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যার লাল রে। ছোট আছে, অনেক ছোট আছে। আমার প্যার লাল রে, আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে মাল রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে। এটা ছোটর দিকে আছে। সব 500 নয় কিন্তু, বড়র দিকেই আছে এটা। ও, খেলা শেষ। 50 সেকেন্ডে খেলা শেষ দীপিকার। 3630। এই রাউন্ডে এতটা স্কোর করা কিন্তু ডিফিকাল্ট আছে। ভেরি গুড, ওয়েল ডান। এবার শুরু করব আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। এসে গেছে অশান্তি। আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড় জ্বালা রে, বুকের মাঝে আগুন জ্বলে, নেবে না রে জলছে ডালে, কবে দিনু গলায় মালা রে, আরে কবে 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 আইবে পালা রে, আরে দিনু মুহু গলায় মালা রে, মালা রে, মালা রে, কবে আইবে আমার পালা রে, কবে দিনু মুহু গলায় মালা রে, মালা রে, মালা রে। মানে ওটাও ছাড়বে না, দুটোই তো লাগবে। আমাকে ক্লু দিলে তবেই দেবো, নাহলে দেবো না। জিও সোমা। বুঝলাম বুঝলাম, পুরো ডিলিং শিখে এসেছে একদম। দিবে আর নিবে, মিলাবে মিলিবে। পরাশির কাঠের মালা দিতেই হবে, নাহলে এখানে পরাশির যুদ্ধ হবে। হ্যাঁ ঠিক আছে। ও দিদি, এতদিন ধরে হয় আমি আসতাম, নাহলে আমার দিদি আসতো। এই প্রথম আমরা সব পরিবারে এসেছি। হ্যাঁ দেখো, হ্যাঁ, আমি ওয়েলকাম করে দিয়েছি তোর ফ্যামিলিকে শোতে। হ্যাঁ দেখো, আজকে এই পুরো পরিবার না একসাথে সব খালিতে না ফিরবে। না, তুমি একাই এসেছো, একাই যাবে। না উমাদি, বলো বলো আমার বাবা মা আমার সাথে ফিরবে না? বাবা মা? হ্যাঁ, ফিরতে হ্যাঁ, পারে তো। বাবা মা দিদি আমরা সবাই মিলে একসাথে হ্যাঁ, ফিরবো। নিশ্চয়ই। না, ও এখনো ব্যবসা শুরু করেনি, প্রথম কথা। যখন করবে তখন দেখা যাবে। তাছাড়া দান পাত্রে করতে হয়, অপাত্রে দান করতে হয় না। উমাদি তো মানে হার জিত আছে, মানে লস লাভ আছেই নাকি? তো আমার যদি কিছু পয়সা লাভ হয়, মানে লস হয়, তাতে আমার কিছু এসে যায় না, কারণ আমি এখানটায় এসেছি, এইটাই আমার সৌভাগ্য। তাই আমি এইগুলো না নিয়ে যে এখানটায় দিয়ে যেতে চাই এগুলো। উমা, তুমি নিজের গর্ত নিজেই খুঁড়ছো, তুমি জানো না। আরে দিদি 1210-এ আছেন, ওই জন্য আদুরে গলায় মাদুরের কথা বলছি। তুমি আমাকে শুধু ফুলটা ভালো করে দিবে। আদুরে গলায় মাদুরের কথা?
খুব ছড়া কাটছ, অসভ্য মেয়ে, একটাও নিয়ে যাবে না। মালার ব্যবস্থা হলো, মাদুরের ব্যবস্থা হলো, এরপর ও দীপিকা দি, বলছি তুমি তোমার মেয়েকে কি ব্যাট বল খেলায় ভর্তি করেছো শুনলাম, তা তুমি অন্য কোথাও দিলে কেন? আমার কাছে শেখাতে পারতে। আমি ডান হাতে কি ভালো অফ স্পিন ব্যাটিং করি জানো? অফ স্পিন নাকি ব্যাটিং করে? সিন্দিনীর অবস্থা দেখ, সিন্দিনী হেসে কুটোকুটি খাচ্ছে। এই সিন্দিনী, তুমি অফ স্পিন ব্যাটিং শিখেছো গো? না, আমাদের যে ওই বাগাডুলির ব্যাটটা আছে না, ওটা দিয়ে আমি আজকে তোমাকে ওই অফ স্পিন ব্যাটিংটা শিখিয়ে দেবো। সিন্দিনী, যেটুকু শিখেছো মা সব ভুলে যাবে। অফ স্পিন কি হয়? বোলিং। হ্যাঁ, আর একে শেখাও তুমি একটু। ও ব্যাটিং করবে নাকি অফ স্পিনে? আচ্ছা ঠিক আছে, তাহলে বোধহয় আমার কোচ আমাকে ভুল শিখিয়েছি। তুই তার আবার কোচ? তুই থাম, তুই উমার পাশে গিয়ে দাঁড়া। যাই আমার পরিবারের সাথে গিয়ে হ্যাঁ, দাঁড়াই। 4খানা মাদুর কমিট করে দিয়েছে উমা, সব থেকে কমে আছে, ও আর রিস্ক নেয়নি। শুরু করি খেলা। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো সরস্বতী। आजा शाम होने आई, मौसम ने ली अंगड़ाई, तो किस बात की है लड़ाई, तू चल मैं आई। লক করলাম তোমার উত্তর। সেকেন্ড হিন্ট শোনাবো? না না? এটাই। তাহলে গানটা শুনিয়ে দিই। आजा शाम होने आई, मौसम ने ली अंगड़ाई, आजा शाम होने आई, मौसम ने ली अंगड़ाई, तो किस बात की है लड़ाई, तू चल मैं आई, oh no, चल मैं आई। 1500 টাকা পেয়ে গেল সরস্বতী। 4030 তোমার স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, তাকাও। সরস্বতী বলো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। এটা লক করলাম। সেকেন্ড হিন্ট খুলবো। সেকেন্ড হিন্ট দেখো, 1000 টাকা। সরস্বতী আর খেলতে পারবে না, বাকিরা পারবে। বলো উমা। তোমার হাসিতে জানি না কি আছে জাদু। মাঝখানে একটা শব্দ তুমি খেয়ে ফেলেছো, ওটা একটু বের করো। তোমার হাসিতে, তোমার হাসিতে বধু জানি না কি আছে জাদু। এটা লক করবো। থার্ড হিন্ট খুলবো। সোমা, দীপিকা। না না, গানটা শুনিয়ে দিই। তোমার হাসিতে বধু জানি না কি আছে জাদু, বশ করে রেখেছো আমায়, পথ খুঁজে পথে হারায়, ও পথ খুঁজে পথে হারায়। পথ খুঁজতে খুঁজতে তো ওদিকে বেরিয়ে যাচ্ছে দেখছি, কি কাণ্ড। 1000 টাকা পেয়ে গেছো। 2210 তোমার স্কোর। আর সরস্বতী 100 টাকা মাইনাস। 3930 তোমার স্কোর। এখনো 3টে গান আছে, তারপরে জানা যাবে যে আজকে কে খেলছে বাম্পার লক্ষ্মী রাউন্ড। সেটা জানার জন্য একটু অপেক্ষা, কারণ এখন নেব একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। কাম অন
গান মা লক্ষ্মী গান 3 নম্বর গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। প্রথমটা মনে পড়ছে নি। যেটা মনে পড়ছে সেটাই বলো। এই যে রূপ কি রানী, যারা ঘোরা কালা না পড়ে যাওগে, रूप में निकला न करो रूप की रानी, গোরা রঙ কালা না পড় যায়, এই গানটা। ও লক করি। ওকে, সেকেন্ড হিন্ট শুনবে? ওকে, সেকেন্ড হিন্ট শোনো 1000 টাকার জন্য। किसी न